এই যে আমি এমন করলাম আর কোনো কথা না বললেও আপনি বুঝলেন আমি না বলছি, এটাই নন ভার্বাল কমিউনিকেশন। আপনি কি জানেন আমরা প্রতিদিন প্রায় ৯০% কমিউনিকেশনই করে থাকি নন ভার্বালি। শুধু তাই না, আমরা শুনে যতখানি ইনফরমেশন রিটেইন করি তার থেকে অনেক বেশি ইফেক্টিভলি ইনফরমেশন রিটেইন করে থাকি যিনি কথা বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং নন ভার্বাল কিউগুলো খেয়াল করে। তাই কথা বলার সময় সঠিক নন ভার্বাল কমিউনিকেশন ব্যবহার করলে আমাদের ভার্বাল কমিউনিকেশন হবে অনেক বেশি মিনিংফুল। এই ভিডিওতে আমরা জানব নন ভার্বাল কমিউনিকেশনের টাইপস এবং সাম টিপস অন হাউ টু বি গুড অ্যাট দেম। প্রথমত, আই কন্ট্যাক্ট। আপনি যার সাথে কথা বলছেন তার মনোযোগ আকর্ষণের জন্য আই কন্ট্যাক্ট অনেকটা হুকের মতন কাজ করে। আপনি যখন কারো চোখে তাকিয়ে কথা বলেন সে আপনার কথা আরও বেশি মনোযোগ দিয়ে শুনতে বাধ্য হন। তাই অডিয়েন্সের অ্যাটেনশনকে গ্র্যাব করতে আই কন্ট্যাক্টিং একটি এসেনশিয়াল নন ভার্বাল কমিউনিকেশন টুল। কিছুদিন কথা বলার সময় আই কন্ট্যাক্টের চর্চা করলে খুব সহজেই এতে নিজেকে অভ্যস্ত করে তুলতে পারবেন আপনি। আই কন্ট্যাক্টের হ্যাবিট ডেভেলপের জন্য আপনি চাইলে এই টিপসগুলোও অনুসরণ করতে পারেন। প্রথমত, কথা বলার সময় সরাসরি শ্রোতার চোখের দিকে তাকিয়ে কথা বলার অভ্যাস করুন। আপনি চাইলে কিছুদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রিফ্লেকশনের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করে কথা বলার প্র্যাকটিস করে নিতে পারেন। দ্বিতীয়ত, ক্লাস বা রুম ভর্তি মানুষের সামনে যখন প্রেজেন্টেশন বা স্পিচ ডেলিভারি করবেন তখন আপনার অডিয়েন্সকে আপনার সুবিধা মতন কয়েকটা সেকশনে ভাগ করে নিন। এরপর স্পিচ ডেলিভারির সময় পালা করে এক এক সেকশনের অডিয়েন্সদের দিকে তাকিয়ে কথা বলুন। এতে করে আপনার অ্যাংজাইটিকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন এবং হুট করেই নিজের স্পিচ ভুলে বসার সম্ভাবনাও কমে যাবে। দ্বিতীয়ত, ফেসিয়াল এক্সপ্রেশন। ডোন্ট অনলি এক্সপ্রেস উইথ ইউর ওয়ার্ডস, এক্সপ্রেস উইথ ইউর এক্সপ্রেশন টু। আমরা যখন কথা বলি অডিয়েন্সরা আমাদের কথা শোনার পাশাপাশি আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন থেকেও অনেক ইনফরমেশন রিটেইন করে থাকে। তাই কথা বলার সময় চেহারা একদম থমথমে রাখবেন না। আপনার চেহারার ভাবভঙ্গি আপনার টপিকের থিমের সাথে অ্যালাইন করছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখুন। কারণ আপনি যদি ভুল ইমোশন শো করেন তাহলে শ্রোতারা কনফিউজড হয়ে পড়বে এবং আপনার মেসেজটি ঠিকভাবে তাদের কাছে ডেলিভার হবে না। তৃতীয়ত, পশ্চার বা ফিট মুভমেন্ট। আপনার মেসেজকে অডিয়েন্স কতটা গুরুত্ব দিয়ে গ্রহণ করবে তা নির্ভর করে আপনি কতটা ইম্পর্টেন্সের সাথে সেটা তাদের সামনে প্রেজেন্ট করতে পারছেন। আপনার পশ্চার এই বিষয়টাকে ম্যানিফেস্ট বা রিফ্লেক্ট করে থাকে। তাই পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্পিচ ডেলিভারির সময় সঠিক পশ্চার মেনটেন করা বেশি জরুরি। একপাশে কাঁধ হেলে রাখা, সামনের দিকে ঝুঁকে বা কুঁজো হয়ে দাঁড়াবেন না। অডিয়েন্স মনে করে বসতে পারেন আপনি হয়তো সিরিয়াস না। এতে করে কিন্তু আপনার মেসেজের ভ্যালু কমে যাবে। স্ট্যান্ড স্ট্রেইটলি। আমরা ন্যাচারালি যেভাবে সোজা হয়ে দাঁড়াই স্পিচ ডেলিভারির সময়ও একইভাবে দাঁড়াবেন। ডোন্ট পেস। স্পিচ ডেলিভারির সময় হেঁটে হেঁটে কথা না বলাই ভালো, কারণ অডিয়েন্স ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। চতুর্থত, হ্যান্ড জেস্চার। হ্যান্ড জেস্চার্স আপনার মেসেজকে অডিয়েন্সের কাছে আরও মিনিংফুলি ইলাস্ট্রেট করতে সাহায্য করে। তবে অবশ্যই কনটেক্সটের সাথে মিলিয়ে হ্যান্ড এবং আর্ম মুভমেন্টগুলো ব্যবহার করতে হবে। সো ফ্রম নেক্সট টাইম স্টার্ট ইউজিং দ্য রাইট জেস্চার ইন দ্য রাইট কনটেক্সট। আশা করছি এই ভিডিওর ইনফরমেশন আর ইনস্ট্রাকশনস
আপনার নন ভার্বাল কমিউনিকেশন ডেভেলপমেন্টে কিছুটা হলেও সাহায্য করবে এবং আপনার পাবলিক স্পিকিং দক্ষতাকে করবে আরও পলিশড।